আসসালামু আলাইকুম। আমরা কখনো সফল, কখনো ব্যর্থ। কিছু, কিছু সময় এমন হয় যে মনে হয় পৃথিবীর সকল অন্ধকার, ঘোর অমানিসা, হতাশার আমাশাচ্ছন্ন এসে আমাদেরকে চারপাশে ঘিরে ধরে। আমার পরিবারে আমার কোনো দাম নেই, সমাজে কোনো মূল্যায়ন নেই, বন্ধু মহলে কোনো গুরুত্ব নেই, আমার কোনো কাজ নেই, অর্থে পকেটে কোনো টাকা নেই, বেকার জীবন। এই যে এক ধরনের বিষণ্ণতা চারপাশ থেকে মনে হচ্ছে পৃথিবীটাকে বড়ই নিষ্ঠুর একটি জায়গা। তখনই কোরআন ডাক দিয়ে বলে বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লান ইন কুনতুম মুমিন। খবরদার হতাশ হবা না, ঝরাগ্রস্ত হবা না, বিষণ্ণ হবা না, ভেঙে পড়বা না। নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও। আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য প্রধান শর্ত হচ্ছে সত্যিকারের মুমিন হওয়া। আমরা যেটাকে আমাদের জন্য খারাপ ভাবি, হয়তোবা সেখানেই আমাদের মঙ্গল নিহিত। যেমন কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা যেটাকে খারাপ মনে করো, হয়তোবা সেখানেই তোমার কল্যাণ, তোমার উত্তম, তোমার ক্ষয়ের ভালোটা নিহিত রয়েছে। অথবা অথবা আমরা ভাবি এটা আমাদের জন্য সবচেয়ে খারাপ। এইজন্য আমরা প্রচন্ড রকম দুঃখে থাকি, খারাপ মুহূর্তটায় আমরা একদম ভেঙে পড়ি। অথচ আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ভালোর সঙ্গেই খারাপ, আবার খারাপের সঙ্গে ভালো। অর্থাৎ মেঘ দেখে তোরা করিস নে হইসই, আড়ালে তার সূর্য হাসে। হৃদয় যখন প্রচন্ড রকম হতাশা হয়ে যায়, তখন আল্লাহ বলল বাল বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, আমাকে বেশি বেশি যে স্মরণ করো, জিকির করো আল্লাহর বেশি বেশি, তাহলে অলবটা প্রশান্ত হবে। তাতমা ইন্নুল কলব, অলব প্রশান্ত হবে। যখনই প্রচন্ড রকম হতাশাগ্রস্ত, তখন স্মরণ করতে হবে মহামনিব রব্বে করিম, যিনি তামাম দরার রব। যখন আপনি প্রচন্ড রকম দুঃখে নিপতিত, আপনি ভাবতেছেন আপনাকে দিয়ে কিছুই হবে না, আপনার পরিকল্পনা সব ধ্বংস হয়ে গিয়েছে, অথচ আপনি হয়তোবা জানেনই না আপনার যে পরিকল্পনা সেটা আপনার জন্য হয়তোবা ভুল ছিল। কারণ ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সর্বোত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ। আপনি যে পরিকল্পনা করেন, আপনার পরিকল্পনা কখনো নিখুঁত নয়, কিন্তু যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী সে আল্লাহর সকল পরিকল্পনা নিখুঁত। যখনই আপনি কোনো পরিকল্পনা ভেস্তে যাবে, আপনার ধ্বংস হবে, পরিকল্পনা বাস্তবায়ন হবে না, মনে রাখবেন আপনার পরিকল্পনার চেয়ে আল্লাহ আপনাকে নিয়ে যেই পরিকল্পনা করে আছেন ওটা সর্বোত্তম পরিকল্পনা। সুতরাং কোনো কিছু, কোনো আশা, কোনো আমাদের কোনো প্ল্যান পরিকল্পনা যদি ব্যর্থ হয়ে যায়, এজন্য হতাশ হওয়া যাবে না। এরপরে হতাশ কেন হব? কারণ যারা মুমিন তারা তো সবসময় এটাই মনে রাখবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য সর্বোত্তম কর্মবিধায়ক, কর্মপ্রদানকারী, সর্বোত্তম মালিক তো আল্লাহ। হাসবুনাল্লাহ, আমার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট। এই কথাটা মাথায় রাখতে হবে। যে মানুষটা এই কথা মাথায় রাখে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তার জীবনে কখনো হতাশা তাকে ধরতে পারে না, আষ্টে পৃষ্ঠে জরাজীর্ণ করে দিতে পারে না তাকে। কারণ সে যখনই হতাশাগ্রস্ত হয়ে যায়, কোরআনের আয়াত তার মাথায় চলে আসবে ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই দুনিয়াকে নিয়ে হতাশ হওয়ার কি আছে? আল্লাহ তো আমার সাথেই আছে। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তো আমার সাথে নিশ্চয়ই। শুধু আছে না, বলছে ইন্না, নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমার সাথেই আছে। আমরা নিজেকে অনেক চালাক মনে করি পৃথিবীতে। আমরা ভাবি দুনিয়াতে আমি যদি অনেক ধনী হতে পারি, অনেক বড় অট্টালিকা থাকে, আমার অনেক বড় একটি চাকরি থাকে, তাহলে আমি সফল। কিন্তু আপনি জানেন না হয়তোবা আপনার এই অর্থই আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আপনি হয়তোবা জানেন না আপনার এই অট্টালিকা আপনার ধ্বংসের, অপমানের কারণ হতে পারে। অথবা আপনার এই বড় চাকরিটাই আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি এবং অপমানের কারণ হতে পারে। এরকম অহরহ উদাহরণ আমরা পৃথিবীতে দেখি। চাকরির কারণেই মানুষ অপমানিত।
অর্থের কারণেই মানুষ ধ্বংস হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে পৃথিবীতে। এই জন্যই আমাকে মনে রাখতে হবে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির। অথচ রব ডেকে ডেকে বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য কোনো না কোনো পথ বের করে দেন। যারা আল্লাহকে তাকওয়া অবলম্বন করে, ইয়াত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক, তার অর্থ ধন সম্পদ আল্লাহ দিয়ে থাকেন যেটা সে কল্পনাই করে না। আপনি হয়তো বা কখনো ভাবেন নাই যে এই ব্যবসাটি শুরু করলে আপনি লাভবান হতে পারেন, কিন্তু আপনি শুরু করে দেন, দেখেন আল্লাহ বলছে ওই জায়গা থেকে আমি তোমাকে রিজিক দিব, তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। ওয়ায়ারযুকুহু, এমন এক জায়গা থেকে রিজিক প্রদান করা হয়, লা ইয়াহতাসিব, বান্দা এটা ভাবেই নাই যে সে ওখান থেকে কখনো রিজিক পাবে, অর্থ পাবে। সুতরাং আমরা যেটা ভাবি রব, রবের পরিকল্পনাটা তো ঠিক তার উল্টো হতে পারে। এজন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদেরকে, আমরা কখন সফল হব বলছে আল্লাহ বলছেন সফল তো তখনই হওয়া যায় যখন সৎ থাকে মানুষ, ন্যায় পরায়ণ থাকে, যখন মানুষ আল্লাহকে ভয় করে, তার ভিতরে তাকওয়া আল্লাহ থাকে। আল্লাহ বলছেন এজন্য যে সৎ থাকতে হবে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ হচ্ছে তাদের সঙ্গে যারা তাকাও, আল্লাহকে ভয় করে, আর তারা হচ্ছে মুহসিনুন অর্থাৎ সৎ কর্মপরায়ণকারী, তারা সৎ কাজ করে, অসৎ কাজ করে না। বলছে তাদের জন্যই হচ্ছে সফলতা, সফলতাটা তাদের জন্য। আমরা মানুষেরা প্রায় সময় প্রচন্ড রকম আমরা হতাশ হয়ে যাই। আমরা মনে করি অফিসের সকল কাজ, সকল দায় দায়িত্ব আমার উপরে, পরিবারের সবার দায়িত্ব আমার উপরে, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, আমার উপরে এত বোঝা চাপিয়ে দিচ্ছে, সব বোঝা আমার উপরে। আল্লাহ বলছেন না, হতাশ হও না। তুমি যেটাকে বোঝা বলতেছো, তুমি ভাবতেছো সব দায়িত্ব তোমার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তোমাকে ওইটুকু যোগ্যতা দেওয়ার কারণেই তুমি এতটুকু বোঝা নিতে পারছো। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বলছে বা কোনো মানুষের উপরে তার যতটুকু সামর্থ্য রয়েছে তার বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় না, এবং সে পৃথিবীতে যা অর্জন করবে ওটা তারই অর্জন। এরপরে আল্লাহ আবার দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين।